লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু মানলে, পড়লে, বিশ্বাস করলে ঈমানদার হওয়া যাবে? তার সাথে মেনে নেওয়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তিনটে স্তরে দাঁড়িয়ে আছে। ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জিনান, আল আমালু ওয়াল আরকান। আল্লাহ পাক বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি সব কিছু, নর নারী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, ঘোড়া ঘুড়ি, মুরগা মুরগি, আমি আল্লাহ জোড়া জোড়া বানাইলাম কয়েস আলী দেবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলামি করার মতো, নবীজির পাক দামান ধরার মতো, এই জোড়া হওয়ার মতো আর একটা বাপের বেটা হাত তুলতে পারবে? এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর বানাইছেন যারে, সুন্দরের চাইতে সুন্দর তিনি, সর্বদিক দিয়ে আলা ও আজিম যিনি, তিনি হলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবিষ্যতে মনংসেবে সদা নিব বাসুদেবাঙ্গরং গীতি অন্নগন্ধ অনিল স্পর্শা। পৃথিবীর জমিনে একটা নেতা আসবেন, তিনি হবেন রাজনৈতিক নেতা, তিনি হবেন রাষ্ট্র নেতা, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, বেদে লেখা আছে তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। ও হিন্দু ভাইরা, শুনে রেখে দাও, তিনি কে জানো? আমার দয়ার নবী, মায়ার নবী। কোন বাচ্চার মাথায় যদি একবার হাতটা বুলিয়ে দিত, 7 দিন পর্যন্ত এই মাথা দিয়ে সুগন্ধি বার হতো। দয়ার নবী আমার একবার রাস্তা দিয়ে চলে গেলে 40 দিন পর্যন্ত রাস্তা দিয়ে খুশবু বার হতো। দয়ার নবীর ঘাম মোবারকটা এমন একটা খুশবুদা, এমন সুগন্ধ ছিল, কারো বিবাহ হতো বরের গায়ে লাগিয়ে দেয়া হতো, কনের গায়ে লাগিয়ে দেয়া হতো, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। দয়ার নবীর ঘাম থেকে যে খুশবু পাওয়া যায়, মক্কার বাজারে পাওয়া যায় না, পৃথিবীর কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, হিন্দুদের বেদে লেখা আছে অততে সংভবিষ্যতে মনংস বেসদা নিব বাসুদেবাঙ্গরঙ্গীতি পূর্ণগন্ধ অনিল স্পর্শা। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন। তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন সত্যপ্রিয়, সত্যবাদী। তার চেহারাটা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। ওদের বেদে লেখা আছে। কালো চশমা পরে থাকে তো, তাই তারা দেখতে পায় না। আর যে মাল কটা দেখতে পায়, জানে যারা, তারা অপরকে জানায় না, কারণ জানিয়ে দিলে পরে পায়ের নিচে মাটি। আর ওই মালদা পেরিয়ে গাজলের কাছে দাঁড়িয়েছিলাম, আর গাজলটা পুরো বাঙাল এলাকা। গাড়ি দাঁড় করিয়েছি, যাব আমি বালুরঘাটের দিকে মহাফিলে। ড্রাইভারকে বললাম চা খাবো, তো চায়ের দোকানে যে এই কাপড়টা ছিল, সবুজ রঙের কাপড় কাঁধে ছিল, তা আমাকে একজন দেখছে আর অন্যদিকে মুখ করে বলছে মুসলমানদের রং সবুজ রং, আর আমাদের হিন্দুদের রং হলো লাল রং। তাহলে তোর নাম কি? বলছে আমার নাম সুকুমার। তাই বললাম হিন্দুদের রং যদি লাল হয় আর মুসলমানদের রংটা যদি সবুজ হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বল? ওর ভেতরটা লাল তো ওপরটা সবুজ। তখন আমাকে বলছে আসছি, পরে দেখা, অনেক যা, পরে দেখা কর। এ বাবাজিরা, ভাইরা আমার, বর্তমানে মুসলমানদের বিদ্বেষী, মুসলমানদের ঘৃণা করে কারা? বামুনরা অত করে না, ওই নিম্ন শ্রেণীর নিচু জাতগুলো খুব উচ্চবাচ্য করে লাফালাফি করে, যারা জীবনে ধর্মগ্রন্থ পড়ে না। হ্যাঁ, তারকেশ্বর বলে একটা জায়গা আছে, নাম শুনে থাকবেন। হুগলি জেলা তারকেশ্বর থেকে 4 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। ওই গ্রামে বছর 3 মাহফিল করতে যাচ্ছে। এক পাড়া মুসলমানদের মহল্লা, অপর পাড়া ঘোষ
ঘোষদের পাড়া, মুসলমানদের জলসা হলে পরে মাইকটা ঘোষদের দিকে দেওয়া যায় না, ঘোষ পাড়ার দিকে মাইক দেওয়া যায় না। মুসলমানরা ওদের জ্বলনে গরুর মাংস খেতে পারে না, জবাই করতে পায় না। দ্বিতীয় বছর ওয়াজ করতে গেলাম, কয়েকজন নওজোয়ান ঘোষদের ছেলে, অমুসলিম ছেলে স্টেজের সামনে হাজির হলো, আমাকে উল্টো পাল্টা কমেন্ট করতে লাগলো। আমি বললাম, বাবা শান্ত হ, তোদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আমি আছি, অসুবিধা নাই, কাল সকালে হাজির হও, গোটা পাড়ার মহল্লার মানুষেরা হাজির হও, হিন্দু মুসলমান যেটা জানতে চাইবে জবাব দেওয়া হবে। এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান আমাদের ছেলেদের কমিটিটা বড় ভয় পেয়ে গেল। কি হয়, ঘোষরা ইসলাম বিদ্বেষী বেশি হয়, মুসলমানদের সহ্য করতে পারে না ঘোষরা। যারা এই যারা দিলীপ ঘোষ ছিল, কি ছিল না, খুব মুসলমান বিদ্বেষী ঘোষ। হে বাবারা, ভাইরা আমার, রাত হয়ে গেল, কমিটির ছেলেরা ভয় পেয়ে গেল। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলাম, ওগো দয়ার মালিক আল্লাহ, কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া দোয়া করো, নামাজের আগে দোয়া করো, নামাজের পরে দোয়া করো, আজানের আগে দরুদ পড়ো, আজানের পরে দরুদ পড়ে দোয়া পড়ো। আমরা ওসিলা মানি, ওরা বলছে ওসিলা মানি না, আমরা আজান বাদ পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। ও শয়তানগুলো ওসিলাটা কেটে দিয়েছে, মুঝে ওসিলা কেটে দে, ওসিলা শব্দটা মুছে দিয়েছে, ওসিলা বাদ দিয়ে দোয়া করছে। এ বাবাজিরা, ভাইরা আমার, দোয়া করো, দোয়া করো। পৃথিবীর বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া তোমার তকদিরকে বদলাতে পারে, দোয়া তোমার পেরেশানিকে দূর করবে, দোয়া তোমার মুসিবতকে দূর করবে, দোয়া তোমার পেরেশানি আর রোগ ব্যাধিকে আল্লাহ শিফা করবে। রাত ভর দোয়া করলাম, আল্লাহ ওই নওজোয়ান যুবকগুলোকে আল্লাহ কবুল করে নাও, ওদের জুবানে আল্লাহ কালেমা তুমি নসিব করে দাও। সকাল হয়ে গেল, সকাল 8টার সময় 5 জন নওজোয়ান যুবক ছেলে সকালবেলায় হাজির হয়েছে। একটা একটা করে প্রশ্ন করে, ওই প্রশ্নগুলো বলা যাবে না, বিভ্রান্ত লেগে যাবে, এমন এমন প্রশ্ন উত্তর দেয়া হয়। প্রশ্ন করে ঘন্টা খানেক এইরকম কথা কাটাকাটি হয়। হঠাৎ করে 5 জন যুবক বলে, রাতের বেলায় মনে মনে ভাবছিলাম, হুজুর যদি সত্য কথা বলে, ইসলামের বাণী যদি সত্য হয়, আমরা দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি বললাম, বাবা সব গোসলটা করে নে। গোসল করে নিল। আমি আমিরুল ইসলাম বলে দিয়ে যাই, আমি কোনো আল্লামা নয়, আমি বড় কোনো মৌলানা নয়, আমি কোনো মুফতি নয়, আমি কোনো মুহাদ্দিস নয়, আমি বড় কোনো হুজুর নয়, আমার বাপ বড় নেতা তাও নয়, আমার বাপ বড় ধনী মানুষ তাও নয়, আমি গরিবের ছেলে আমিরুল ইসলাম। আজ নভেম্বরের কয় তারিখ? 21 তারিখ হয়ে গেল। নভেম্বরের আজকে 21 তারিখ। আজ পর্যন্ত 17 জনাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। না না, আমার যোগ্যতা নাই, আল্লাহ যারে হিদায়াত দিয়েছে, আমার মতো নাদানের মাধ্যম দিয়ে কালেমা পড়ে নিয়েছে। 5 জন যুবক ছেলে গোসল করে এলো, সামনে হাজির হয়ে গেল, কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। 5 জন যুবককে 5টা কোরআন হাদিয়া দিলাম। 5 জন যুবক ছেলে 5টা কোরআন নিয়ে চলে গেল। 4 মাস পরে ওই গ্রামে দেখা করতে গেলাম, ছেলেগুলো কেমন আছে? ছুটে এসে বুকে আঁকড়ে ধরে বলে, হুজুর বড় কষ্টে আছি, ভালো নাই, ভালো নাই, আমার মহল্লার মানুষেরা আমাদের বয়কট করে দিয়েছে, বাপ মা তেজ্য পুত্র করে দিয়েছে, বাড়ি নাই, ঘর নাই, মুসলমানরা একটা মহল্লা একটা ছোট রুম দিয়েছে, 5 জন যুবক ছেলে আমরা থাকি, কোরআন পড়ি, মেহনত করি। আজকে মাথায় টুপি দিয়েছে, আর মাথার টুপি ফেলি না, সুন্নতি গালে দাড়ি রেখেছে, আর দাড়ি আমরা চাচি না। হুজুর 1400 বছর হয়ে গেল, জীবনে তাকে কোনোদিন চোখে দেখি নাই, জীবনে তারে কখনো ছুঁয়ে দেখি নাই। যারে এত মোহাব্বত করেছি, যার জন্য ধন
সম্পদ, বাপ মা সব কিছু লাথি মেরে দিয়েছে। আমার বলার বক্তব্য এটাই, একটা হিন্দু ঘরের ছেলে যদি নবীকে প্রেম করে নবীর সুন্নত গুলো জিন্দা রাখতে পারে, তুমি কেন পারবো না, আমরা কেন পারলাম না?